লিলির মাথা এখন ঘুরতেছে, এই জন্য ও নিজে ঘুরতেছে। লিলি লিলি সকাল সকাল লিলিকে দেখতে আসছি, আর এখন যেহেতু শুক্রবার, সো দ্যাটস ওয়াই আমি এখন নিচে চলে আসছি লিলিকে দেখার জন্য, লিলিকে খাওয়ানোর জন্য। সো দ্যাটস ওয়াই আমি নিচে এখন। আর লিলি দেখতে পাচ্ছি লিলি কত এক্সাইটেড, যদিও কিনা লিলি এখন মনে হচ্ছে ফ্রাইডে ইফেক্ট মানে হচ্ছে কাউকে বেশি আদর করা হয়। যেহেতু আমি আজকে একটু বেশি ফ্রি থাকি, সো দ্যাটস ওয়াই আমি লিলিকে বেশি আদর করি, বেশি অ্যাটেনশন দিই। দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছেন লিলি কতটা এক্সাইটেড। লিলি একদম স্ট্রেট হয়ে আছে, ভিতরে খুব এক্সাইটেড, বাট বাইরে দেখাচ্ছে না। ও যেহেতু সমানভাবে বসে আছে, সুন্দরভাবে বসে আছে, বুঝতে পারতেছেন কত এক্সাইটেড। লিলি লিলি কাম সেট গুড গার্ল, Lily is so good girl, good girl. Lily is so good. Lily is so good. Lily, tata, Lily, tata. I need to make a vlog, so that's why I'm going to chade. Yo guys, what's up? Assalamu alaikum. This is Namul Khader and you watching my YouTube channel Namrock, and welcome back to my new vlog. আপনারা হয়তো আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। অবভিয়াসলি এটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, আর অ্যাজ ইউজুয়াল যারা কিনা কাজ করছে আমার মতো ইউটিউবে, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। সো প্লিজ আজকে ভিডিও সম্পূর্ণ দেখুন। গাইজ, আজকে আমি আমার চ্যানেলে মনিটাইজেশন নিয়ে কথা বলবো। মানে হচ্ছে কি আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে অলরেডি, সো আই এম ভেরি মাচ হ্যাপি অ্যাবাউট ইট। আর আমার ইউটিউব থেকে একটা ইমেলও আসছে কিছুদিন আগে, আসলে হয়েছে 2-3 দিন আগেই হয়ে গেছে, বাট আমি আসলে সময় পাই না এর মধ্যে এইটা নিয়ে ব্লগ তৈরি করার জন্য। সো দ্যাটস ওয়াই আমি এখন ব্লগ তৈরি করতেছি একটু লেট করেই, বাট অ্যাটলিস্ট ট্রাই করতেছি যাতে কিনা আমি আমার খুশিটা শেয়ার করতে পারি আপনাদের সবার সাথে। যারা কিনা আমার সাবস্ক্রাইবার বা এখনও হন নাই, প্লিজ আমার সাবস্ক্রাইবার হয়ে যান। আর আমার মতো যারা কাজ করছে ইউটিউবে, ইভেন হচ্ছে এখন পর্যন্ত তাদের চ্যানেলে মনিটাইজেশনটা এখনও এনেবল হয়নি, তাদের জন্য এই ভিডিও তৈরি করছি যাতে কিনা তারা আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমার কাজ দেখে হয়তো বা তারা একটু কিছু জানতে পারবে, শিখতে পারবে। সো দ্যাটস ওয়াই আজকে ব্লগটা তৈরি করা, আর এমনি এটাও একটা কন্টেন্ট। সো দ্যাটস ওয়াই আমি আজকে ব্লগটা তৈরি করতেছি। আর আপনারা জানেন যে ইউটিউবে কোনো চ্যানেল যদি মনিটাইজেশন করা হয়, সেটার জন্য কিছু রুলস আছে যে কোন শর্তে সেটা করবে। সেটা হচ্ছে 2টা শর্ত আছে ইনিশিয়ালি। একটা হচ্ছে গিয়ে 1000 সাবস্ক্রাইবার হলে, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে 4000 আওয়ার্স ওয়াচ টাইম হলে। সো বেসিক্যালি আমার এই 2টা হয়ে গেছে অনেক আগেই, আর আমি ওয়েট করছিলাম যাতে কিনা আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা হয়ে যায়। বাট আসলে খুব ফাস্ট টাইম তো এটা হয় না, এটা একটু সময় লাগে এটা করার জন্য, বা এটা রিভিউ করার জন্য সময় লাগে। সো দ্যাটস ওয়াই ইট টুক সাম টাইম। লুক, 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 4000 আওয়ার্স ওয়াচ টাইম, এটা আসলে কোনো মুখের কথা না, এটা খুবই টাফ আমি জানি। আর আপনি যদি এটা মনে করেন যে আপনার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে আপনার প্যাশন আছে আর আপনি এটা না খুব খুশি, তাহলে আমার কাছে মনে হয় যে এটা আসলে কোনো প্রবলেমই না। কারণ ইনিশিয়ালি আমি যখন শুরু করি আমার ইউটিউব চ্যানেলটি, তখন দেখা গেছে যে আমার সাবস্ক্রাইবার ছিল না। অবভিয়াসলি স্টার্টিংয়ে কোনো সাবস্ক্রাইবার থাকে না, আর হচ্ছে ওয়াচ টাইমও খুব কম থাকে। সো তখন আসলে শুরু করার সময় আমার কাছে মানে এটা আমি জাস্ট ভুলে গিয়েছিলাম যে আমার সাবস্ক্রাইবার প্রয়োজন আছে বা আমার ওয়াচ টাইমের প্রয়োজন আছে। আমি জাস্ট চিন্তা করেছি এটাই যে আমার হচ্ছে ভিডিও ক্রিয়েট করতে হবে, আমার ব্লগ করতে হবে, আমি যাতে শেয়ার করতে পারি আমার ফ্রেন্ডদের সাথে, আমার ফ্যামিলিদের সাথে। আমার জাস্ট টার্গেট ছিল এইটাই। আর এইটা মনে করে শুরু করতে করতে দেখা গেছে একটা টাইমে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর হচ্ছে 4000 আওয়ার্স ওয়াচ টাইম হয়ে গেছে। সো দ্যাটস হাউ আই গট মনিটাইজেশন অন মাই ইউটিউব চ্যানেল। সো দ্যাটস ওয়াই আমি আজকে অনেক খুশি যে আসলে আমি অত বেশি চিন্তা করি নেই আমার সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম বা হচ্ছে মনিটাইজেশন নিয়ে আমার চ্যানেলের। আমি জাস্ট চিন্তা করেছি যে আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, আমি ব্লগ করবো সেটা রেগুলারলি, আর সেটা হচ্ছে শেয়ার করবো। ইন্টারভাল হয়তো থাকে, 1-2 দিনের ইন্টারভাল থাকে, আমি সেইভাবে চেষ্টা করি যে ওই 1-2 দিন ইন্টারভাল রেখে নিয়মিত যাতে আমি ব্লগ ক্রিয়েট করতে পারি আর সেটা পোস্ট করতে পারি। সো দিস ইজ হাউ আসলে আমি কাজ করেছি, আর নাও আমার চ্যানেল হচ্ছে মনিটাইজেশন হয়ে গেছে অলরেডি।
ইনিশিয়ালি যদি আপনি চিন্তা করেন যে আপনার 1000 সাবস্ক্রাইবার খুব ফাস্ট আপনার প্রয়োজন বা হচ্ছে ওয়াচ টাইম খুব ফাস্ট প্রয়োজন, তাহলে দেখা যাবে কি একটা টাইমে আপনি খুবই ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগবেন আর আপনার চ্যানেলটা ভালোভাবে গ্রো করতে পারবেন না। সো আমার মনে হয় যে আপনারা জাস্ট ভুলে যান যে আপনার সাবস্ক্রাইবার লাগবে বা হচ্ছে ওয়াচ টাইম লাগবে। আপনি জাস্ট আপনার কন্টেন্টগুলো ক্রিয়েট করুন আর সেটা হচ্ছে পোস্ট করুন রেগুলারলি, বা হচ্ছে একটা ফিক্স একটা ইন্টারভাল ধরে, যেমন কিনা একদিন পর বা 2 দিন পর যদি ফিক্স থাকে, তাহলে হবে কি আপনার যেই কন্টিনিউশনটা খুব ভালো থাকবে, কনসিস্টেন্সি খুব ভালো থাকবে। দেখা গেল কি একটা টাইমে গিয়ে আপনার ভিডিওর যে র্যাঙ্কিংটা সেটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। সো আসলে আমার মনে হয় যে জাস্ট ফোকাস অন ইউর ওয়ার্ক, অন ইউর কনসিস্টেন্সি, আর ওই সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম নিয়ে আসলে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। সো আপনি জাস্ট হচ্ছে আপনার কাজের উপর ফোকাস হন, কাজের কোয়ালিটির উপর ফোকাস হন, কন্টেন্টের উপর ফোকাস হন। আমার মনে হয় যে সেটার থেকে ভালো রেজাল্ট পাবেন। ইনিশিয়ালি আমি যখন আমার চ্যানেলটা শুরু করি তখন দেখা গেছে যে সাবস্ক্রাইবার তো অবভিয়াসলি প্রয়োজন, বাট এর মানে এই না যে আমি সাবস্ক্রাইবারের জন্য চিন্তা করছি সারাক্ষণ। আমি জাস্ট চিন্তা করেছি যে আমি আমার ফ্যামিলির সাথে মানে শেয়ার করব, আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলটি নিয়ে, যাতে কিনা ওরা অ্যাটলিস্ট নিয়মিত দেখে বা হচ্ছে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে। সো দিস ইজ হাউ আই স্টার্টেড। আর এখন আমার কাছে 1000 সাবস্ক্রাইবার চলে আসছে, ইভেন মোর দেন 1000, আর ওয়াচ টাইমও অবভিয়াসলি 4000 উপর চলে আসছে। সো দ্যাটস ওয়াই আই গট মনিটাইজেশন ফর মাই ইউটিউব চ্যানেল। and obviously now I'm rock. আমি সবার জাস্ট দোয়া আশা করতেছি যাতে কিনা আপনারা সবাই আমার সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন, আমার ভিডিওগুলো বা ব্লগগুলো সবার সাথে শেয়ার করুন, আর নিজেরাও সবসময় নিয়মিত দেখুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে কিনা আমি আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। যদিও কিনা আমার কিছু লিমিটেশনস আছে, যার কারণে আমি টাইম টু টাইম ব্লগটা পোস্ট করতে পারি না বা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না। দেখা যায় আমি যে 2 দিন পর পর আমি ব্লগ পোস্ট করা ট্রাই করি, আর এটা করতেও আমাকে অনেক কষ্ট করতে হয় ইভেন। সো ইট ডাজন্ট ম্যাটার, বাট ভালো লাগে তখন যখন কিনা দেখি যে ওইটাতে কেউ লাইক করেছে বা ওইটা কেউ দেখেছে আর সাবস্ক্রাইবার একটু বাড়তেছে। সো ওটা দেখলে আসলে খুব শান্তি। আমি আসলে ওটা বুঝায় বলতে পারবো না আসলে ওটা কতটুকু মানে হ্যাপিনেস আমাকে দেয়, বাট আমার কাছে খুব ভালো লাগে। যখন আমার ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল এবং 4000 আওয়ার্স ওয়াচ টাইমও হয়ে গিয়েছিল, তখন আসলে আমার বেশি একটা সময় ওয়েট করতে হয় নাই, আমার রিভিউটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। দেখা গেছে যে আমার অ্যাচিভ করার 2 থেকে 3 দিনের মধ্যেই আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করে দেওয়া হয়েছিল। আমরা সবাই জানি যে 1000 সাবস্ক্রাইবার্স আর 4000 আওয়ার্স ওয়াচ টাইম থাকলেই মনিটাইজেশন হয়ে যায় ইউটিউব চ্যানেলের, বাট আমরা কি এটা জানি কোন কোন কারণে মনিটাইজেশন হয় না? যদিও কিনা আপনার কাছে 1000 সাবস্ক্রাইবার থাকে বা 4000 আওয়ার্স ওয়াচ টাইম থাকে। আমি ইভেন এমনও দেখেছি যে অনেক ইউটিউবারের কাছে 1000-এর উপরে সাবস্ক্রাইবার আছে এবং 4000 আওয়ার্সের বেশিও ওয়াচ টাইম আছে, বাট তাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করে দেওয়া হয় নাই। এটার কারণ হচ্ছে গিয়ে দেখা যায় তাদের ভিডিওর মধ্যে কিছু কিছু ভিডিও কপিরাইট স্ট্রাইক থাকে বা কপিরাইট কন্টেন্ট তারা ইউজ করে। সো ওগুলোর কারণে দেখা যায় কি যে ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা হচ্ছে এনেবল করে দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত সেই সব কন্টেন্টগুলো আপনি ডিলিট করে না দেন বা হচ্ছে গিয়ে রিমুভ করে না দেন। সো দেখা যায় ওগুলো যদি ইউজ করে থাকেন বা ওগুলো যদি পাবলিক থাকে, তা দেখা গেল যে ওই চ্যানেলটা আর মনিটাইজেশন করে দেয় না। তো আমি বলবো যে যাদের অলরেডি 1000 সাবস্ক্রাইবার আছে এবং 4000 আওয়ার্স ওয়াচ টাইমও আছে, বাট তাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত মনিটাইজেশন করে দেওয়া হয় নাই, সো প্লিজ আপনারা দেখবেন যে আপনাদের কপিরাইট স্ট্রাইক আছে কি না। এখনও যদি থাকে তাহলে অবশ্যই সেটা সলভ করুন বা হচ্ছে গিয়ে ওই ভিডিওটি প্রয়োজন পড়লে ডিলিট করে দেন। আর যদি কোনো ভিডিওর মধ্যে এমন কোনো কন্টেন্ট থাকে যেটার মধ্যে কপিরাইট কন্টেন্ট আছে, যেটা কিনা আপনার কোনো রাইট নাই ইউজ করার জন্য, সো প্লিজ ওইসব কন্টেন্টও ডিলিট করে দেন আপনার ভিডিও থেকে। হয়তো দেখা যাবে যে কিছুদিনের মধ্যেই আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করে দেওয়া হয়েছে। আর বাই দ্য ওয়ে এখন পিছন দিয়ে অনেকগুলো হেলিকপ্টার যাচ্ছে, সো দ্যাটস অনেক শব্দও করতেছে। আই এম সরি অ্যাবাউট ইট, শব্দ করতেছে অনেক। কিছুদিন ধরে আমি আসলে খুবই বেশি ব্যস্ত ছিলাম, ঢাকার বাইরেও ছিলাম, সো দ্যাটস ওয়াই কন্টিনিউয়াসে কোনো ভ্লগ করতে পারি নাই। পার্সোনাল ভ্লগগুলো জাস্ট হচ্ছে গিয়ে মোটরসাইকেলের ভ্লগ কিছু করেছিলাম, সেগুলো আমি আপনাদেরকে অলরেডি শেয়ার করে দেখিয়েছি। আর আশা করি যে নেক্সট কিছু ভালো ভ্লগ করব আর সেগুলো আপনাদের শেয়ার করব, আপনারা পছন্দ করবেন। আমার মনে হয় আপনাদের কাছে ভ্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভ্লগটি লাইক করবেন। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সো আজকে আমরা ঠিক আছে শেষ করেছি। সি ইউ ইন মাই নেক্সট ভ্লগ। Till then, Allah Hafiz, have fun and see you soon. Boom.
গাইজ আজকে আমি আমার চ্যানেলের মনিটাইজেশন